ইসলামে শাহাদাতের যে ধারণা সেটা কিন্তু বেশ গভীর আর অনেক তাৎপর্যপূর্ণ, আর এর ঠিক কেন্দ্রে আছে কুরআনের এমন এক ঘোষণা যা শুনলে প্রথমবারে একটু অবাক হতে হয়, মনে হয় যেন পরস্পর বিরোধী। তো চলুন আজ আমরা এই ঘোষণার পেছনের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। এই যে আয়াতটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। মানে এটা আমাদের জীবন মৃত্যুর সাধারণ যে ধারণা সেটাকে একেবারে নাড়িয়ে দেয়। এখানে একদম সরাসরি বলা হচ্ছে যারা আল্লাহর পথে জীবন দেন তারা আসলে মৃত নন। তাহলে প্রশ্ন হলো তারা কি, তাদের আসল অবস্থাটা কি? আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। এই যে বলা হচ্ছে জীবিত, এর আসল মানেটা কি? এটা কি আমাদের এই দুনিয়ার জীবনের মতো, নাকি এর পেছনে আরও গভীর, আরও অন্যরকম কোনো অর্থ আছে? চলুন এই উত্তরটাই আজ খোঁজা যাক। দেখুন, এই আয়াতটা কিন্তু শুধু শহীদদের সম্মান জানানোর জন্য বলা কোনো সাধারণ কথা নয়। এটা আসলে জীবন আর মৃত্যুর যে সংজ্ঞা আমরা জানি সেটাকেই পুরোপুরি বদলে দেয়, খাস্তর শহীদদের জন্য। এটাকে সাধারণ মৃত্যু বলা চলে না, বরং এটা একটা বিশেষ অবস্থার ঘোষণা। তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, এই জীবন মানে কিন্তু পৃথিবীতে আবার শরীর নিয়ে বেঁচে ওঠা না। ব্যাপারটা মোটেও তেমন না। এটা এমন একটা অস্তিত্ব যা আমাদের সাধারণ জ্ঞান, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ে ধরাছোঁয়ার বাইরে। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে, এই জীবনটা আসলে কেমন? তো এখন আমরা সেই বিশেষ জীবনটার ধরনটা বোঝার চেষ্টা করব। ইসলামী পরিভাষায় এই অবস্থাটাকে বোঝানোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, আর সেটা জানলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই শব্দটা হলো বারজাক। বারজাক মানে হলো একটা মধ্যবর্তী জগৎ, মানে দুনিয়া আর আখিরাতের মাঝপাড়ের একটা স্তর। মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আত্মা এখানেই থাকে, আর শহীদদের আত্মা মৃত্যুর পর ঠিক এই বারজাকি জীবনেই প্রবেশ করে। আর তাদের এই জীবনটা কিন্তু সাধারণ মৃতদের জীবনের থেকে একদমই আলাদা। ব্যাপারটা এখানেই কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যায়। দেখুন, একদিকে দুনিয়ার নিয়মে কিন্তু একজন শহীদের মৃত্যুর পর সবকিছুই স্বাভাবিকভাবেই চলে, যেমন তার সম্পত্তি তার উত্তরাধিকারীরা পায়, তার স্ত্রী চাইলে আবার বিয়ে করতে পারেন, মানে জাগতিক সব নিয়মই এখানে খাটছে। কিন্তু একই সময়ে আর একটা জগতে, মানে ওই বারজাখে, তারা কিন্তু জীবিত। শুধু জীবিতই না, তারা সম্মানিত এবং আল্লাহর কাছ থেকে রিজিক পাচ্ছেন। ভাবুন একবার, এই দুটো বাস্তবতা কিন্তু একসাথেই সত্যি। কোরআনের আরেকটা আয়াতে এই বিষয়টা আরও পরিষ্কার করে বলা হয়েছে। এখানে একদম স্পষ্ট করে বলা হচ্ছে যে তারা শুধু বেঁচেই নেই, বরং তাদের রবের কাছ থেকে তারা রিজিক বা প্রতিদান পাচ্ছেন। তার মানে এটা একটা সক্রিয়, চলমান জীবন। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এই বারজাখি জীবনটা আসলে দেখতে কেমন? তারা সেখানে কি করেন? বিভিন্ন হাদিস থেকে আমরা এর খুব সুন্দর একটা চিত্র পাই। চলুন সেটাই একটু দেখি। হাদিসে খুব সুন্দর একটা বর্ণনা আছে। বলা হয়েছে শহীদদের আত্মাকে সবুজ রঙের পাখির ভেতরে রাখা হয়, আর এই পাখিরা পুরো জান্নাত জুড়ে যেখানে খুশি উড়ে বেড়াতে পারে। চিন্তা করুন, কি অসাধারণ একটা স্বাধীনতার ছবি, তাই না? শুধু উড়ে বেড়ানোই না, তাদের জীবনটা একেবারে আনন্দময়। তারা জান্নাতের ঝর্ণা থেকে পানি পান করে, সেখানকার ফল খায়, আর দিনের শেষে তারা আল্লাহর আরশের নিচে ঝোলানো সোনার প্রদীপের ভেতর আশ্রয় নেয়। মানে তারা সবসময় আল্লাহর খুব কাছাকাছি থাকেন। এই দৃশ্যটাই তো তাদের মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ। তাদের এই পুরস্কার যে কতটা অসাধারণ তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তাদের একটা উত্তরে। যখন আল্লাহ তাদের জিজ্ঞেস করেন যে তারা আর কিছু চায় কিনা, তাদের উত্তরটা শুনলে অবাক হতে হয়। তারা বলে, হে আল্লাহ, আমাদের একটাই চাওয়া, আমাদের আত্মাকে আবার আমাদের দেহে ফিরিয়ে দিন, যেন আমরা আবারও আপনার পথে শহীদ হতে পারি। ভাবা যায়, যে সম্মান তারা পেয়েছেন সেটা এতটাই বিশাল যে তা আবারও পাওয়ার জন্য তারা আবার মৃত্যুবরণ করতেও রাজি। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? বালজাখের এই অসাধারণ জীবন তো আছেই, কিন্তু এর বাইরেও শহীদদের জন্য আরও কিছু বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে। চলুন এবার সেই পুরস্কারগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। একটা খুব গুরুত্বপূর্ণ হাদিসে শহীদদের জন্য বিশেষভাবে 6টা পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। এই 6টা পুরস্কার তাদের মর্যাদাকে আমাদের কাছে আরও স্পষ্ট করে তোলে। তো প্রথম পুরস্কারটা কি? শাহাদাতের সাথে সাথে, মানে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তাদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, আর তখনই জান্নাতে তাদের ঘর দেখিয়ে দেওয়া হয়। 2 নম্বর হলো কবরে কঠিন আযাব থেকে তারা সম্পূর্ণ মুক্ত থাকবে। এরপর 3 নম্বর, কিয়ামতের দিনের যে ভয়াবহ পরিস্থিতি, সেই মহাভয় থেকেও তারা নিরাপদে থাকবে। 4 নম্বরটা তো আরও অসাধারণ, তাদের মাথায় এমন একটা সম্মানের মুকুট পরানো হবে যেটা শুধুমাত্র একটা মণি এই গোটা দুনিয়ার তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি দামি।
পঞ্চমত, জান্নাতে তাদের ৭২ জন পবিত্র সঙ্গিনীর সাথে বিয়ে দেওয়া হবে। আর সবশেষে ৬ নম্বর পুরস্কারটা হল সুপারিশের ক্ষমতা। তারা তাদের ৭০ জন নিকটাত্মীয়র জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, আর সে সুপারিশ কবুল করা হবে। মানে প্রত্যেকটা পুরস্কারই কিন্তু একটা আরেকটার চেয়ে বড়। তো এত সব পুরস্কার, এত সম্মান, এর পেছনের মূল তাৎপর্যটা কি? ইসলামের শাহাদাতের এই যে এত উঁচু মর্যাদা, এটা আসলে কিসের প্রতীক? ইসলামে পুণ্যবান মানুষদের মর্যাদার একটা ক্রম আছে, আর সেই ক্রমে শহীদদের স্থানটা যে কোথায় তা জানলে অবাক হতে হয়। তাদের মর্যাদা হল নবী এবং সিদ্দিক, মানে সবচেয়ে সত্যবাদী যারা, তাদের ঠিক পরেই। এর মানে হল এটা ঈমান বা বিশ্বাসের সর্বোচ্চ স্তরগুলোর একটা। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, এই মর্যাদাটা আসলে কয়েকটা জিনিসের প্রতীক। প্রথমত, এটা বিশ্বাস আর ভক্তের সর্বোচ্চ চূড়া। দ্বিতীয়ত, এটা একটা মহান উদ্দেশ্যের জন্য নিজের সবচেয়ে দামি জিনিস, মানে জীবনকে উৎসর্গ করার প্রতীক। এটা দুনিয়ার সব ভয়কে জয় করে সাহসের পরিচয় দেওয়ার প্রতীক। আর সবকিছুর উপরে এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক চিরস্থায়ী সম্মানের প্রতীক। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। শহীদদের জন্য এই যে সর্বোচ্চ সম্মান, এই যে মৃত্যুকেও হার মানিয়ে এক নতুন জীবন, এটা আমাদের বিশ্বাস, আমাদের ত্যাগ আর জীবনের আসল উদ্দেশ্য নিয়ে কি ভাবতে শেখায়? এই গভীর বার্তাটা নিয়ে চিন্তা করার অবকাশ রইল।